আতর আলীর নামে এক লোকের কাছে আমি 1.5 লাখ টাকা ভাঙ্গে ভেঙে দিয়েছি, অনেক কষ্ট করে খাইয়া না খাইয়া। যখন আমি সমস্যা পড়ছি তখন আমি ওনার কাছে টাকা চাই, উনি ওনার বসত বাড়িতে আমার ডাকার পরে জোর জবরদস্তি যাও আর কি হয় যা আমি প্রকাশে বলতে পারতেছি না। এখন আমি ঘর বাড়ি ছাড়া মনে করেন মেয়ে নিয়ে রাস্তায় পরে আমার মেয়েরে ওনার হুমকি দিয়া যে ভিডিও ফুটেজ ভাইরাল করে দিব, এটা করব। তো আমার মেয়ের একদিন হঠাৎ করে ফোন দিয়ে আমার ডাকে যে তোর মেয়েরে নিয়ে 2-3 না নিয়ে হোস তাহলে তোর খবর আসছে। আতর আলী হলো আপনার এরা কমিশনারের লোক ছিল, ওনার কাজকর্ম করে, ঠিক আছে। কোন কমিশনার? এই নাসির। আচ্ছা, আপনার বাসা হলো কি সাততলা বস্তিতে? হ্যাঁ, সাততলা মহাখালী বস্তি। আমাদের একটু ক্লিয়ার করবেন আপনাকে ব্ল্যাকমেল করতেছে কেন এবং আপনার মেয়েকে কেন রাখতেছে? মেয়েরা ডাকতেছে দর্শনের জন্য। আর ব্ল্যাকমেল বলতে কি ধরনের ব্ল্যাকমেল আমাকে একটু বললেন? যা ওই প্রকাশের বাইরে যা অনেক এই ভিডিও ফোটেক্স মনে করেন বিভিন্ন। আর আমি পরে লাস্টে যখন আমার সাথে জোর জবরদস্তি করা হওয়ার পরে আমি বনান থানায় যাওয়ার পরে মনে করেন ওইখানে আমি মামলা দায়ের করি। তো মামলা হওয়ার পরে দিয়ে বিভিন্ন প্রকারের হুমকি আসতেছে, বিভিন্ন প্রকারের অনেক কিছু আসতে। আপনার কি ভিডিও ফুটেজ তার কাছে আছে? এই উনি যে আমার লাগে শারীরিক সম্পর্ক করছে জোর জবরদস্তি, ওই ভিডিও ফুটেজ নিয়ে ওনার কাছে আছে। আপনাকে কেন ডাকা হয়েছিল? আপনার যেদিন প্রথম গিয়েছিলেন কেন গিয়েছিলেন ওখানে? টাকা আনার জন্য। কিসের টাকা? 1.5 লাখ টাকা পাবো। উনি বস্তির ভিতরে আমার 4টা রুম দেওয়ার কথা ছিল। কোন ডকুমেন্ট আছে আপনার কাছে টাকা? না ডকুমেন্ট ছিল না। আর কি উনি ভেঙে নিছে, তো উনি তো মনে করেন চাঁদাবাজ কোনো সাক্ষী প্রমাণ রাখে না। তা আমাদের কথা হলো আপনার যদি কোনো সমস্যা করে সে আতর আলী, তিনি যদি আপনার কাছে কোনো ক্ষতি করে আপনার, তো সেক্ষেত্রে আপনি পুলিশের কাছে যাবেন, আলমের কাছে কেন? আমি আলমবাড়ির কাছে আসছি, যে থানায় মামলা করছি, তো দেখতেছি যে আসামি ধরা পড়তেছে না, আর কোনো কিছু হইতেছে না। তো আলমবাড়ির কাছে আমি এই অনেক খোঁজাখুঁজি পরে ওনার আমি ঠিকানা পাই। ঠিকানা পাওয়ার পরে দিয়া যে আমি শুনছি যে উনি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায়। আর যেহেতু আমি শুনছি এই কারণে আমি ওনার কাছে সাহায্যের জন্য আসছি। এটা হলো ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি সাহায্য করবে কি বা করবে না। আমরা একটু আলম ভাইয়ের কাছে চলে যাই। আলম ভাই, আমরা ইদানিং দেখছি আসলে কেউ কোনো সমস্যা পড়লেই সে আপনার কাছে চলে আসে। আপনি কি তাদের এই প্রশ্রয় দিচ্ছেন কিংবা মূলত মানে এটা কি আসলে আপনার সোশ্যাল মিডিয়ায় কি ভাইরাল হওয়ার জন্য এমনটা করছেন কিনা? দেখুন, আমি কিন্তু কোনো হলে দেশের মন্ত্রীও না, এমপিও না, প্রধানমন্ত্রীও না, কোনো আমি মনে করেন আইনের কোনো কর্মকর্তাও না। তো অনেকে, তো আমি অনেক লোক আসে অনেক জায়গার থাকে, যে তাদের যখন মনে করেন তারা মনে করেন চোখের পানি যখন একটা মা বোন তো সবারই আছে, সেই হিসেবে দেখেন একটা মেয়ে যখন তার সতীত্ব হয় হারানোর পরে যখন আইনের কাছে বিচার না পায়, অনেকে অনেক টাইমে আসে। তাই আমি একটা কথা বলতে পারি যে আমি বনানী থানাতে আমি কথা বলে দেখুনি আপনার বিষয়টা কী, তারা জিনিসটা যেন তদন্ত করে যারা আপনার সাথে খারাপ আচরণ করছে তাদের যেন একটা বিচারের ব্যবস্থা করে, আমি এই পর্যন্ত করতে পারি। এর বাইরে কিছু না যে আমি আসামিকে ধরে এনে দেবো, তাকে আমি নিজে শাস্তি দেবো, আমি কঠোর ব্যবস্থা করবো, এই সমস্ত কিছু আমি করবো না। কারণ এর জন্য আইন প্রশাসন আছে, যেহেতু মামলা করেছেন, যে আমরা চেষ্টা করব যে আর আপনারা সবাই যাতে মনে করেন এই আসামি যে একটা ক্ষতি করেছে যাতে সুষ্ঠুভাবে বিচারে আপনারা সবাই সহযোগিতা করি। আচ্ছা আলম ভাই, আপনি যখন আলোচনায় না থাকেন তখন আপনি আলোচনায় আসার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে যে কোনো একটা ইস্যু আপনি দাঁড় করান, সেটার কারণটা কি? দেখুন, এটা কিন্তু এক ধরনের আপনারা সহযোগিতা কিন্তু অন্য দিকেও একরকম যায়। একরকম কি আপনারা জানেন ঢাকা 70 আসনে কিন্তু আমি নির্বাচন করেছি, সাততলা বস্তিটা কিন্তু আমার আসনের মধ্যেই পড়ে। সেই হিসেবেও কিন্তু আমি যেহেতু মানে একটা জনপ্রতিনিধি, সেই আসনের আমি যেহেতু নির্বাচন করেছি, সেই হিসেবে এক বোন যে কোনো সহযোগিতার জন্য আসতেও পারে। এটা আপনার অন্যদিকে নিয়ে গেলেও আবার আরেক দিকে হতে পারে। যেহেতু ওই আসনে ভোট করেছি, ওই আসনেই দুর্ঘটনাটা ঘটেছে, সেই হিসেবে উনি ওই আসনে হিসেবে যেহেতু আমি এমপিদের হইতাম, কি ওই আসনে যেহেতু জনপ্রতিনিধি, যে ওই আসনে আমি ভবিষ্যতে আবারও নির্বাচন করতে পারি, সেই হিসেবে কিন্তু উনি আমার কাছে কিন্তু আসতে পারে। এটাই কিন্তু নেগেটিভ হওয়ার কিছু নেই যে মানুষ কেন আমার কাছে সহযোগিতার জন্য আসে। মানে এই জন্যেই হয়তো সহযোগিতার জন্য আমি জনপ্রতিনিধি হিসেবেও কিন্তু আমি এই বিষয়ে কথাবার্তা বলতে পারি। সেই হিসেবে আমি বনানী থানাতে ভ্রমণ করবো, আমি ওদের সাথে কথা বলে দেখি এই বিষয়টা কতদূর তারা। আচ্ছা আলম ভাই, আপনার কাছে কোনো নারীরা বিপদে পড়লেই দেখলাম চলে আসে, তো এর আগেও কিন্তু একজন নারী আসলো, তার জন্য আপনি কি করেছেন? এখন আমরা কিন্তু তার সাথে কথাবার্তা বলে সহযোগিতা করেছি। তিনি কিন্তু তার বাচ্চাটা মনে হয়
ফিরে পেয়েছে। এই বিষয়ে পরে আর কোনো কিছু হয়নি। আমরা কথা বলার পরে বাচ্চা তাকে ফিরে দেওয়া হয়েছে আর কি। বাচ্চা ফিরিয়ে দিচ্ছে এটা আপনি কনফার্ম? হ্যাঁ, বাচ্চা ফিরে পেয়েছে আর কি। হ্যাঁ, আর 2 নম্বর কথা, আমরা কাছে মানুষ হয়ে যেতে এই কারণ আছে, বাংলাদেশের মধ্যে একটা ব্যক্তি, যে ব্যক্তির নাম হীরা আলম, সাধারণ নিম্ন শ্রেণীর থেকে শুরু করে যে কোনো লোক এই ব্যক্তিটা দেখা পায়, যে ভাই হিলে দেখা করতে পারে, তার সাথে কথা বলতে পারে, তার অফিসে আসতে পারে, তার পাশ হাত বসতে পারে, তার সুখ দিয়ে কথা বলতে পারে। বাংলাদেশে আপনি অনেক সেলিব্রিটি আছে, অনেক হিরো বলেন, হিরোইন বলেন, অনেক এমপি মন্ত্রীরা বলেন, তাদের সাথে কিন্তু তারা যোগাযোগ করতে পারে, কথা বলতে পারে না। এই জন্যই কিন্তু মানুষ মনে একটা সাহস নিয়ে আসে যে এই ব্যক্তিদের কাছে আমরা দেখি অনেক লোক গেলে তার পাশে দাঁড়ায়, সহযোগিতা করে, এই হিসেবে অনেকে আছে। কিন্তু বর্তমানে সহযোগিতা মানুষের পাশে দাঁড়ানো ছেড়ে দিতে হবে, কারণ অতীতে অনেক লোকে সহযোগিতা করছে, তারা আজকে এখন আমাকে মনে করে সবল মারার চেষ্টা করে। তারা এখন নাকি আমার থেকে টাকা পয়সা পায়, তারা নাকি তাদের জন্য কিছু করিনি। এই জন্য সহযোগিতা মানুষ কেউ করতে চাইলেও আর করতে চায় না এখন, কারণ ইতিপূর্বে আপনি দেখেছেন এই যে যাদেরকে আমি সহযোগিতা করেছি তারাই আজকে বলে আমি নাকি তাদের জন্য কিছুই করিনি। আপনার কাছ থেকে তো আপনি যাদেরকে বলেন সহযোগিতা করছে, তারাই নাকি আপনার কাছ থেকে অনেক টাকা পয়সা বা তাদের জন্য আসলে প্রথমে আপনি ক্যামেরার সামনে আসেন, বা এই যে এর আগে যে একজন নারীকে নিয়ে আসছেন আলোচনা, এরপরে কিন্তু এটার পরের আপডেট কি কেউই জানলো না। পরে আপডেট তো আপনারা তো দিতে চাইলে তো আপনাকে প্রতিটা আপডেটের মধ্যে আপনাকে সাংবাদিককে সবাইকে দেখতে হবে, আপনাকে ডাকতে হবে যে আমরা এই আপডেট করতেছি। যে সব কথাই যদি আমরা মুখে তুলে ধরি তাহলে তো লোকজন মুখে হিরো আলম এত কথা বলে কেন? তাই যখন কোনোটা সমাধান হয়ে যায় তখন কিন্তু আপনাদেরকে আমরা খুব একটা ডাকি না। আচ্ছা, যারা আসে সমাধান হয়ে গেলে আর এটা নিয়ে আলোচনা করি না, যেহেতু তাদের সমাধানের জন্য আমার কাছে এসেছে, বা সাথে সমাধান পেয়ে থাকে, তাহলে এই জন্য তার কথা বলার দরকার পড়ে না। আচ্ছা, এখন যেখান থেকে আসছিল যে যে নারীটা সাততলা বস্তিতে, ওখানে আপনি নির্বাচনের সময় মাইর খেয়েছেন, বা আসলে ওনাকে আপনি কি আশ্বস্ত করতে পারেন? এখন ওনাকে আশ্বাস একটাই দিতে পারি, আমি বনানী থানাতে ফোন করব, তাদের সাথে কথা বলবো এই মামলাটা কত দূর কী হয়ে আছে, আর এটা সুষ্ঠু বিচার যাতে হয়, যে এনার উপর যে নির্যাতন করেছে তার যাতে বিচার হয়, এবং তার যে কষ্টের টাকাটা যাতে উদ্ধার করে দেওয়া হয়। আপনি কি চাচ্ছেন এটা একটু বলেন। আমি চাইতেছি যে আমি গরিব মানুষ, আর এখন আমি ঘর ছাড়া আমার বিভিন্ন প্রকারের হুমকি আইতেছে মামলাটা উঠার জন্য। এখন আমি ঘর বাড়ি ছাড়া আমার মেয়েরে নিয়ে দীর্ঘ 5-6 দিন আমি রাস্তায় ছিলাম, যেখানে রাত 3.5 দিন রাস্তায় ঘুরছি, আর রাত হলে যেখানে আসতে পেয়েছি ওইখানে ঘুমাইছি। আজকে আমার মেয়ের মাদ্রাসা দিয়ে আসছি, দিয়ে আসার পরে আমি ভাইয়ের কাছে এসে হাতে পায়ে ধরছি যে ভাই আমার একটু সহযোগিতা করেন। যতটা আমি শুনছি যে ভাইয়া অনেক গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায়, নেয়ার পথে আছে, অন্যের পথে নেই, এর জন্য আর কি আমি আসছি ভাইয়ের কাছে। পুলিশ আপনাকে কি বলছে? পুলিশে বলতে আছে যে আসামি ধরতাছি পাইতাছি না, বা আসার বিষয় মনে করেন বিভিন্ন প্রকারের দেখাইতেছে। ঠিক আছে, যেহেতু মামলা আমি গত মাসে 9 তারিখে করছি, 8 তারিখে দর্শন, 9 তারিখে মামলা হয়েছে, আমি ঢাকা মেডিকেল 5 দিনে ট্রিটমেন্ট ছিলাম। ঠিক আছে, অনেক অত্যাচার করা হয়েছে, ট্রিটমেন্টে ছিলাম, তো আমার কাছে সব ডকুমেন্ট সব কিছুই আছে। তো ওনারা যেরকম দেখতেছে যে কোনো দেখতেছে না, আমি ঘর ছাড়া, আমার যে পরনে একটা কাপড়টা পর্যন্ত ছিল না। আপনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন উনি সাততলা বস্তির কে? উনি সাততলা বস্তির, উনি ওই জায়গার লোকাল লোক না আর কি, ভাড়া থাকে। আর উনি বেশিরভাগ এই আমাদের কমিশনার আসার পরে থেকে মনে করো ওনার টুকটাক কাজকর্ম করে, দায়িত্ব নিয়ে এইটু করে। আপনি ক্লিয়ারই নাম বলেন যে আতর আলী, মানে কমিশনারের কি হন উনি? কমিশনারের এই ধরতে গেলে আমি কি কম ডায়ার খুব কাছে লোক। আপনি কি আপনার বিষয়টি নিয়ে কমিশনারের কাছে গেছিলেন? আমি এর কাছে যাওয়ার চেষ্টা করছি, একবার গেছি, যাওয়ার পরে উনি এই বলতেছে যে পরে আমি পরে কথা বলতেছি। পরে ওনার ওয়াইফে আমি ফোন দিছি 2 দিন, যে ভাবি আমি আপনার বাসায় আসবো, আপনার লগে আমার কথা আছে। তো উনি প্রথম যেদিন ফোন দিছি আমি বাইরে আছি, পরে কথা বললো, কালকে ফোন দিও 4টে বাজে, কাল 4টে বাজে ফোন দিয়ে আইসো। তখন আমি 4টে বাজে ফোন দিছি, ফোন দেওয়ার পরে বলতেছে যে আমরা বাইরে যাইতেছি। তো আমি বুঝতে পারি না যে উনি ইন্ডিয়া যাবে। তো আমি পরে ফোন দিয়ে কয় কি আমি আইসা পরে তোমার লোক কথা বলুন, গ্রুপ তার আমার আগে দেয় নেই। তার মানে স্থানীয় কাউন্সিলর থেকে কোনো প্রকার সাহায্য না, কোনো পাই না। পরে আমি বাধ্য আত্মহত্যার চেষ্টা করছি যে আমি কি করবো, এই মুখ কারে দেখামো। যখন আমার মেয়ের মুখের দিকে বাইসে উঠছে তাকায়া, পরে দিয়ে আমি আত্মহত্যার চিন্তা ভাবনা করি না, পরে আমি ওই অবস্থা থানায় যায় মামলা দায়ের করি।